মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায়। না হয় হাড়ুয়ায় আইলাম মোহাম্মদ সাল্লামের মিটিংয়ে একটা লোক, মধ্যবয়স্ক লোক নাই, সাইকেলে করে যাচ্ছিল পতাকা আহলে সুন্নতের ব্যানারলে, তাকে মেরে জামা কাপড় ছিঁড়ার কি দরকার ছিল? বাড়ি অমুসলিম ভাইরা স্বাভাবিক বেশি হবে, তখন কোনো আইএসএফের ব্যাপারই নাই, দলের ব্যাপারই নেই। এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে। আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আবার একটা আমাদের ভিডিও নিয়ে। তো কালকে হাড়োয়াতে আমাদের প্যানপোর পিচের আব্বাস সিদ্দিক ভাইজানের একটা ধিক্কার সভা ছিল। তো সেখানে একটা মানুষকে ধরে মারধর করা হয়েছে, তোমরা সবাই খবর পেয়েছো। তো তারপরে ভাইজান বলেছিল যে ওই মাজেমপুর দিয়ে ভাইজান যাবে। তো কারোর ক্ষমতা থাকলে ভাইজানকে আটকে রাখা, যদি আটকাতে পারে তাহলে ভাইজান জুতো খুলে মারবে। তো ভাইজান সেই মাজেমপুর দিয়ে গিয়েছিল। তো রাত্রেবেলা খবর পেলাম যে সেই মাজেমপুরে নাকি বিশাল ঝামেলা হয়েছে, যে ভাইজানা ভক্তদের আর ওই যারা মারধর করেছিল তাদের বিশাল বড় ঝামেলা হয়েছে। তো আজকে প্রিয়ানপুর পিজাতে আব্বাস সিদ্দিক ভাইজানের মুখ থেকে শুনবো কালকে কি ভাইজান সেই স্পটে ছিল আর ওখানে কি কি ঘটেছিল। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পুরো তোমাদেরকে জানাবো। আর কালকে ওখানে ঝামেলাটা আসলে কাদের সাথে কি নিয়ে হয়েছিল আর কি ব্যাপার ছিল, কি কারণে ভাইজানের ভক্তদেরকে মেরেছিল, সবকিছুই ভাইজানের মুখ দিয়ে তোমাদেরকে শোনাবো। সো চলো আজকে এখন যাচ্ছি আমরা ফুলপুর শরীফ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দুটো সরকার চলছে নাগপুরের ইশারায়, আরএসএস এর ইশারায়, আরএসএস এর ইশারায় চলছে। দুটো সরকারেরই লক্ষ্য একটাই, ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত ভারত চাই। ওরা প্রকাশ্য করছে কেন আর এ প্রকাশ্য যাচ্ছে না কেন? এ প্রকাশ্য যাচ্ছে না এই কারণে পশ্চিমবাংলায় 35% উপরে মুসলিম ভোট আছে। এই মুসলিম ভোট যদি সুইং করে আবার অন্য কোনো একটা গ্রুপের দিকে ঢুকে যায় তাহলে দিদিও শেষ, মোদিও শেষ পশ্চিমবাংলায়। তাহলে পশ্চিমবাংলায় মোদি আসতে পারছে না। পশ্চিমবাংলার লোক, অমুসলিম ভাইরা মোদিকে চায় না। তারা কখনো দাঙ্গার পক্ষে, হিংসার পক্ষে নয়, অমুসলিমরা। তাই আরএসএস বড় প্ল্যান করে এই রাজ্যে মমতাকে দিয়ে অন্য রাজ্যে মোদি যা করছে একে দিয়ে সেটা করছে। ও প্রকাশ্য করছে, একে গোপনে গোপনে করছে। মাদ্রাসাকেও বললো যাতে ভাঙছে, এর শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে শেষ করছে। এবং এও প্রকাশ্য কি বলে, দুর্গাপুরে বললো যাতে মাদ্রাসা ভাঙলো। তাই মোদি যখন আইন তৈরি করে এনআরসি কি বলে ওয়াকাফ নিয়ে, তখন এই রাজ্যে আন্দোলন করলে বলে বিরোধী করা যাবে। তার মানে কি, ওয়াকাফটা শেষ হোক ইও চায়। পাশাপাশি এ রাজ্যে ৭৫,০০০ বিঘে জমি, যে জমি বিজেপি সরকার, টিএমসি সরকারের নেতা মন্ত্রী বিভিন্ন লোকেরা দখল করে রেখেছে। হাতটাকে এটা আপনারাও শুনুন, এই রাজ্যে ওয়াকাফের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করছে, মমতা পুলিশ থেকে বাধা দেয়নি। তাই এই রাজ্য আইলাম মোহাম্মদ সাল্লামের হয়ে